শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে মোগলাই পরোটা আমি বানাই। অনেকে তো অনেকভাবে বানায়। আজকে আমার আম্মু একদিন আমার খালার বাসায় গিয়েছিলাম, তো যাওয়ার পরে ও আসলে একটা মোগলাই পরোটা বাড়ি থেকে এনে দিয়েছিল, গরম গরম ভাজা খাইছিল। খাওয়ার পরে তার কাছে অনেক ভালো লাগছে। এরপর থেকে আমাকে বলছে মাম্মা আমাকে ডেইলি বানিয়ে দিবে এরকম। তো পরশু দিন বানিয়ে দিয়েছিলাম, আজকে আবার একটু বানিয়ে দিব। তো আমি কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু লবণ দিব, তেল আর একটু দিয়ে দেই, দিয়ে আর একটু একটা জিনিস দিব সাথে। আমি এখানে একটু চিনি দিব, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, হালকা খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি হাত দিয়ে এটাকে প্রেস করব, তেল দিয়ে ভালো করে গায়ে তেল লাগিয়ে দিব। লাগানোর পরে পানি দিব, পানি একবারে দিব না, একটু একটু করে পানি দিব আর একটু একটু করে মাখবো। তো এই যে তেল দিয়ে মাখার পরে দেখবেন এরকম দলা দলা হয়ে যায়। এই অবস্থায় একটু পানি দিব আর এটাকে আরও মেক করব। তো আমি এই যে একটু পানি দিচ্ছি। এটা বেশি নরম করা যাবে না, শক্ত শক্ত করা লাগবে, কারণ বেশি নরম করলে হচ্ছে পরে এটা ফেটে যাবে, ছিঁড়ে যাবে, অনেক ধরনের প্রবলেম হতে পারে, ফেটে যাবে, অনেক রকম হতে পারে। তো একটু শক্ত শক্ত রাখতে হবে। তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো এক হাতে মোবাইল দেখাতে পারছি না, তো যাই হোক একটু পানি দিয়ে ডোটা করতে হবে। তো ডোটা আমার এরকম হতে হবে, এই যে বেশি শক্ত না বেশি নরম না, এরকম হয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, অন্য কাজগুলো আমি গোছাতে থাকবো। এখন আমি ঢাকনাটা খুলবো। এখানে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি ডিমের জন্য। এখানে আগে থেকে কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়েছি। শ্রেণীর পিছনের অংশটা উপর করে নিয়েছি। এখানে রুটিটা বেলবো, কারণ এখানে বেললে বড় হবে রুটিটা। আর এটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে নিব, তেল দিয়ে শ্রেণীর উপরে, তাহলে রুটিটা বেলা যাবে, মানে মোগলাইয়ের যে ইয়েটা সেটা বেলা যাবে না, তো তেল ছাড়া বেলা যায় না। আর হোটেলের ওরা জানি কীভাবে হাত দিয়ে রুটিটাকে ছোটো রুটিটাকে বড় করে ফেলে, সেই পদ্ধতিটা আমার জানা নাই, সেভাবে শিখতে হবে। তো তেল দিলাম, এখন তেলের মধ্যে এই ডোটা আমি এভাবে করে আস্তে আস্তে বেলবো। এই স্ট্যান্ড কিনলে আপনাদের বেলাটা দেখাইতে পারতাম, বেলাটা তো সবাই জানেন। স্ট্যান্ড নাই আমার হাতে, মোবাইল ধরা আমি পারছি না, তো রুটিটা আমি একটু বেলে নিই। এটাকে হাত দিয়ে না বেলে প্রথমে আমি মানে বেলুন দিয়ে প্রথমে না বেলে হাত দিয়ে একটু বড় করে নিব, তারপর বেলুন দিয়ে বেলবো। তো রুটিটাকে আমি কত বড় করেছি দেখুন। এটা আমি তেল দিয়ে বেলেছি, তেল ছাড়া কিন্তু রুটি বেলা যায় না। তো যত তেল দিবেন তত বেলতে পারবেন। আর তেলের উপরে ইয়াটা করতে হয়, খাবারটা, নয়তো কিন্তু এটা ছিঁড়ে যাবে পানি দিয়ে করতে গেলে। বেশি পানি দিয়ে মানে অল্প পানি দিয়ে করবেন, শক্ত শক্ত রাখবেন, পরবর্তী তেল দিয়ে বেলতে হবে এটা। তো আসলে বাকি কাজটা সেরে দিলে এখন আমি হোটেলের মতো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু টেস্ট হওয়ার জন্য অল্প পরিমাণে স্বাদে ম্যাজিক দিব, যাতে একটু ভালো টেস্ট আসে, বাচ্চা খায়, এটা কোনো প্রবলেম নয়, বাচ্চারাও খেতে পারবে। আর আমি পরিমাণে অল্পই দিচ্ছি, 1 প্যাকেটের 1 চিমটি। এটা আরেকদিন ব্যবহার করেছিলাম, কাটা দেখতে পাচ্ছেন। তো আর লবণ দিব না, দিলেও সামান্য, কারণ স্বাদে ম্যাজিকেই লবণটা থাকে। ডিম দিয়ে দিব। এখন ফ্রিজ থেকে ডিমটা বের করে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে এটা নর্মাল টেম্পারেচার হয়ে যায়। তো এই যে এভাবে ডিমটা ভাঙলাম, এখন গলিয়ে নিব। এখন আমি ভাঁজ দিয়ে দিব, চারপাশে ছড়িয়ে দিব এটাকে ভালো করে, যাতে সব দিকে ডিম আসে। নয়তো মোগলাই খেতে গেলে আপনারা দেখবেন যে মোটা মোটা কিছু অংশ থাকে মোগলাই, সেখানে ডিম থাকে না, খেতে ভালো লাগে না। এভাবে ছড়িয়ে দিলে সেটা হবে না। তো এবার 4 কোণা করে ভাঁজ দেওয়ার পালা। এখান থেকে একটা ভাঁজ, আর এখান থেকে একটা। খেয়াল রাখবেন এই জায়গাটা যেন ভালো করে জোড়া লাগে, নয়তো কিন্তু ভাজার সময় এটা ছুটে যাবে। আর এখান থেকে একটা ভালো করে লাগিয়ে দিতে হবে সুন্দর করে। এখন বাকি রইল এটা শুধু, এই যে এটা এখন উঠিয়ে দেওয়ার পালা কড়াইতে। যদি হাত দিয়ে না পান, সাথে 2টা চামচ এক করে এভাবে তুলে নেবেন। আলতো করে দেখাতে পাচ্ছি না, বললাম এক হাতে মোবাইল, তাই। তো কড়াইতে দেওয়ার পর আমি দেখাচ্ছি। এটা কড়াইয়ের তেলটা আর একটু গরম হলে, চুলা কমিয়ে দিয়েছিলাম, বেশ ভালো গরম হতে হবে। পরবর্তীতে জাল কমিয়ে অল্প আঁচে ভাজতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। সো এই অসময় আমার রান্না করে আবার কে দরজা নক করে, দেখি তো খটখট করে। ওরে বাবা, বড় মেহমান আসছে, আসেন আসেন আসেন। আমার রান্না করে মাঝে মাঝে ভাবে দরজা খটখট করে বেড়াইতে আসে। নাই দিব, আচ্ছা মোগলাই বানাচ্ছি, মোগলাই দিব, সব দিব। বড় মেহমান, যা বসেন, ঘরে বসেন, রান্না করে আইসেন না, যান। মেহমান যান, মাম দিচ্ছি আপনাকে।
কি এটা কি মা? লঙ্কা। ওরে বাবা, লঙ্কা শিখে গেছে। লঙ্কা দিয়ে ইয়া হবে, কি যেন বলে, মোগলাই হবে। তুমি যাও, দেরি করো না, যাও যাও তাড়াতাড়ি রেডি হও খাওয়ার জন্য। হ্যাঁ, পেঁয়াজ দিও। তেলটা আমার গরম হয়েছে, আমি অলরেডি চুলাটা একদম কমিয়ে দিয়েছি, অল্প আছে না হলে কাঁচা থাকবে। এখন আমি হাত দিয়ে উঠিয়ে দিয়ে দিব। একটু মজা করলাম, আপনাদেরও দেখালাম। আমরা মতো দিয়ে দিয়েছি। এটা কিন্তু আস্তে দিতে হবে না, কিন্তু আপনার গায়ে ছিটে যাবে তেল। মেয়েটা রান্নাঘরে এসে ঝামেলা করতেছে। রয়েছে আস্তে আস্তে ভালো হবে, আর এভাবে লাগতে হবে। উপর থেকে তেলটা ছিটিয়ে দিতে হবে। এভাবে তেল এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, না দিলে কিন্তু হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে আর ফুলবেও না। তো অল্প আছে, কিছুক্ষণ ভাজার পর জালটা বাড়িয়ে দিতে হবে, কারণ তেলটা এখন অনেক হিট হয়ে আছে। আর কিছুক্ষণ একটু ভাজা হোক, নয়তো অতিরিক্ত তাপে ভিতরে কাঁচা থেকে যাবে, ওপর দিয়ে শুধু পুড়ে পুড়ে যাবে। বাড়িয়ে দিই এখন, আবার পরবর্তীতে বুঝে শুনে আবার কমানো লাগলে কমাবো। তো এই যে দিচ্ছি আমি তেল ছিটিয়ে, তাহলে কাঁচা কাঁচা অংশগুলো থাকবে না। আস্তে আস্তে, একদম আস্তে এটাকে একটু উল্টিয়ে দিই, না দিলে হচ্ছে না। আবার একটু জালটা কমায় দিয়ে যাব, আমি বাচ্চার কাছে যেতে হবে। তো এসে দেখি ফুলেছে বেশ ভালোই। আবার একটু উল্টে দিব, কালারটা দারুণ এসছে। আবার একটু জালটা বাড়িয়ে দিব, যেহেতু ভিতরে হয়েই গেছে এতক্ষণে, আর কাঁচা কাঁচা ভাবটা নিয়ে মনে হয়। এখন শুধু একটু উপরে নিচে ভাজার পালা। তো আমি কীভাবে ভাজতে হয় সেটা না বলে দিলে বুঝলাম না, এই জন্য বলে দিলাম। এখন আরও আমি তেলটা ছিটাবো। শসা সালাদ দিয়ে, টমেটো সস দিয়ে খেতে বেশ ভালো। আর ঘরের বানানো জিনিসের তো তুলনাই নাই। একটু কষ্ট হয়, কষ্ট হলেও টাকাটাও সেভ হয়, ভালো কিছুও খাওয়া যায়। ঠিক যতই বলি না কেন, মাঝে মাঝে মনে চায় না ঘরে কিছু করতে, এনে খেতে ইচ্ছে হয়। কিন্তু এটা কিন্তু খুবই কম সময় লাগে বানাতে, দেখতেই পারবেন কত কম সময় বানালাম, বাচ্চা ম্যানেজ করে সব কিছু করি। এইটা হয়ে গেছে, ফুলেছে বেশ। খুব আস্তে আস্তে সাবধানে করতে হবে, হয়তো কিন্তু হাতে পায়ে লেগে যেতে পারে। তো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি একটু পরেই নামিয়ে দেবো, বাকিটা আরও ভাজা দেখাচ্ছি না, ভাজা যা হয় হয়ে গেছে। এভাবে ভাজতে হবে, অল্প তাপ বেশি তাপ যেভাবে বানানো যায় ততই কিন্তু কমই দিতে হবে, আর তেল ছিটাতে হবে। এখন আমি নামাবো, কালার চলে এসেছে। মোগলাই নামানোর সময় সবসময় 2টা চামচ ইউজ করবেন, না তো পারবেন না কিন্তু। চুলাটা আমি অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব, সুন্দর করে নামিয়ে নেব। ভেজে হয়ে গেল আমার মোগলাই। এখন আমি এটাকে সুন্দর করে কেচি দিয়ে কেটে নেব। এই যে আমি কাটবো, কি সুন্দর হয়েছে। আজকে মেয়ের আবদারে ও আমাকে একদিন মোগলাই খেয়েছে, খেয়ে এত স্বাদ পাইছে, আমাকে ডেলি বলে মোগলাই বানাই দিতে। তো কয়েকদিন আগে বানিয়ে একটা ছোট্ট পোস্ট করেছিলাম, তো আজকেও বানালাম, আপনারা দেখবেন। মেয়ের আবদারে আবারও বানাইলাম, খুশি মোগলাই পাইয়া। তো এই যে আবার আমি মোগলাইটা কাটছি, কি সুন্দর হয়েছে। দোকান থেকে কোনো অংশে কম না, খেতেও স্বাদ। আর এইভাবে ঘরে বানালে আপনার টাকাও সেভ হবে, আর খেতেও দুর্দান্ত হবে কিন্তু। তো হয়ে গেছে আমার সুন্দর মোগলাই, এখন আমি খাওয়াবো ওকে। বানানোর পরে কেটে কুটে এভাবে ডেকোরেশন করেছি, তো ছবি তুলে ফেসবুকে দিব। আর তাছাড়া হচ্ছে এই যে আমার মেয়ে খাওয়ার জন্য অস্থির উতাল পাতাল করতেছে, তো ওকে একটু খাওয়াই দিয়ে আগে। সস খাইতেছে, নাও এই যে সস লাগাই আমি, নাও খাও। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবাইকে শুভ সন্ধ্যা জানাই শেষ করছি। আমার এই রেসিপিটা দেখবেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। খেয়ে কি ঢং করছে, বাই বলে দাও, বাই বলে দিন।